মানে আপা যদি বলেছে জামাত গীতা পাঠ করে, মানে এটি এক ধরনের গুজব, এটি ওনাকে বলতে হবে কোথায় আমরা গীতা পাঠ করেছি। স্পেসিফিক কথা বলতে কোথায় হয়েছে বলছেন, কোন নেতা করেছেন? আমি বললাম যে এটা আমি লিখে নিয়ে আসি নাই, এটা আমি এই জায়গাটা, কিন্তু এটা একদম ভিডিওতে এতবার প্রচারিত হয়েছে যে বলার মতো না। কাজের সাথে জামাত এটা আপনি যখন বলবেন মানুষ আপনাকে ধিক্কার দিবে। হ্যাঁ, মানুষে মূল্যায়ন করবে, কারণ জামাতকে তো গায়েল করতে হবে। যদি গায়েল করা নাই যায়, মানে আপনি বলছেন গুজব দিয়ে সেটি গায়েল করার চেষ্টা করছে। বহু গুজব চলছে ওনাদের, এবং গুজব দিয়ে এটা বিভ্রান্তি তৈরি করে ফেলে। পরে যখন সত্যটা আসে, ওটা ওনারা মাথায় নিচ্ছে না, বলার চেষ্টা করেন না। একটা লাইন একটু বলতে চাই, আমাকে একটু বলার সুযোগ দেন। চট্টগ্রামের যে এম সেন হলের পূজা মণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের সঙ্গীত, ইসলামী সঙ্গীত বিতর্ক না মুছতেই এবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় গীতা পাঠ করে ভাইরাল হয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। বৃহস্পতিবার 10 অক্টোবর রাত 10টার দিকে ঝিনাইদহের কুটচাঁদপুর উপজেলার বাজেমানদাহ হাতিতলা, এটা আরেকটা, একটা দুইটা না, ওখানের প্রেক্ষাপটটা ছিল জামাত। আপনি স্বীকার করলেন কেন বলেন? আমি তো বললাম, আমি তো আপনাকে প্রমাণ দিয়ে দিলাম। উনি সেখানে গিয়েছেন এবং উনি সেখানে বলেছেন, আমরা দেখেছি কিছুটা অংশ। এবং এখন আপনি বলতেছেন দেখছেন এই হলো জামাত, এখন আপনি বলতেছেন দেখছেন এই হলো জামাত।